আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে এই এলইডি লাইটগুলা কেন এত নষ্ট হয় এবং নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করলে এই জিনিসটা সহজে নষ্ট হয়ে যাবে না। মূলত এই এলইডি লাইটগুলো খুবই নষ্ট হয়, এগুলা বেশি হিট হয়ে গেলে নষ্ট হয় এবং কিছু কিছু আছে যেগুলা মানে অতিরিক্ত নষ্ট হয়। একবার ঠিক করলে কিছুদিন পর আবার নষ্ট হয়, কিছুদিন পর আবার নষ্ট হয়, এরকম হয়ে যায়। তো এই যে মেরামত করার পরে আবার যে নষ্ট হইতেছে, এটা কি কারণে এবং কিভাবে মেরামত করলে এটি নষ্ট হবে না, এটি মূলত বোঝানোর চেষ্টা করব এবং দেখাবো। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে আশা করছি এর পরবর্তীতে আপনারা এই লাইটগুলো নিজেরাই মেরামত করতে পারবেন এবং কিভাবে মেরামত করবেন এটাও দেখাই দিব এবং কিভাবে নষ্ট, কোনটা নষ্ট এটা ধরবেন, এটা মানে পুরো সমস্ত কিছু বুঝিয়ে দিব এলইডি লাইট মেরামত সম্পর্কে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে পারলেই কিন্তু বুঝতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে যে লাইটগুলো পাওয়া যায়, তো এগুলো মূলত এই যে এরা পুরোটা এসি এবং এই যে এখানে একটা নিয়েছি, এটা মূলত একটা পুরো এসির। এই যে এটা মূলত সার্কিট ছাড়া, এই যে তিনটা লাইট দেখাইলাম এটা মূলত সার্কিট ছাড়া ডাইরেক্ট এই যে আইসি গুলো আছে এখানে, তো এই আইসি গুলোর মাধ্যমে আর কি এটা জ্বলে। এবং এই যে একটা লাইট নিয়েছি, এটা কিন্তু এলইডি 20 ওয়াটের। তো এটা আপনারা সকলে চিনেন, ওইগুলো না চিনলে মূলত এই লাইটগুলো সকলে চিনবেন, কারণ এটা মূলত একদম খুবই ইউজ হয়। তো এই জন্য মূলত এই লাইটটাও দেখাইতেছি। তো এই লাইটটাও মূলত মেরামত করে দেখাবো আপনাদেরকে। তো মেন বিষয় হইতেছে গিয়ে দেখেন, এখানে প্রবলেম ধরবেন কিভাবে, এটা একটু একটু ওয়েট করেন, বলতেছি। তো আগে আগে দেখে নেই, এই যে লাইটগুলো দেখেন, এই লাইটটা কিন্তু এর আগেও মেরামত করা হয়েছে এবং এই যে এই লাইটটাও মেরামত করা হয়েছে, এই যে দেখতে পারতেছেন এখানে এই লাইটটা মেরামত করা হয়েছে এবং এর পিছে যেটা ছিল ওইটা মূলত মেরামত করা হয়েছে। তো ওইটা বাদ দেওয়ার পরে এইটা লাগানো হয়েছে। তো এই যে এই মেরামত করার পরেও আবার সহজেই কিন্তু এই লাইটগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এই তিনবার মূলত মেরামত করা হয়েছে। তাহলে তিনবার মেরামত করার পরেও কেন এটা নষ্ট হয়ে গেল? আসলে এই যে দেখেন, এই যে এগুলো কিন্তু নষ্ট হয়ে রয়েছে, এই যে কালো কালো। তো এগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ অতিরিক্ত হিট, অতিরিক্ত গরমের কারণে এই যে এগুলো নষ্ট হয়ে যায় এভাবে। তো এই নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা যদি এই যে দেখেন, এগুলা এইভাবে যদি মানে একদম তুলে ফেলাইয়েন এখান থেকে, এভাবে এবার মনে করেন যে ভাঙ্গে ফেলার পরে আপনারা যেটা মনে করেন শর্ট করে দিবেন খুবই সহজে। এখানে কিন্তু এখন পাতাল দিয়ে একটু রাং দিয়ে দুটাই যেভাবে সমান করে দিলেই কিন্তু লাইটটা আবার জ্বলে উঠবে। তো এইভাবে মেরামত করার চাইতে আপনারা চাইলে এখানে একটা ড্যাট ব্যবহার করতে পারেন। এই যে ড্যাটটা, এই দেখেন IN4007। তো এই ডায়োডটা ব্যবহার করলে মূলত এই লাইটগুলো কম কাটবে। তো আপনারা চাইলে এখানে একটা ডায়োড এবং দুইটা ডায়োড একত্রিত করে দিতে পারেন। তবে দুইটা ডায়োড একত্রিত করে দিলে একটু আলো কম হইতে পারে, সমস্যা নেই, তারপরেও জ্বলবে। তো আমরা এখানে একটি ডায়োডই ব্যবহার করব। আর এখানে আপনারা যারা বোঝেন না যে এলইডি লাইট নষ্ট কীভাবে বুঝবেন, তো তাদের জন্য বলি, প্রথমে আপনারা অবশ্যই সিরিজ লাইন নেবেন, সিরিজ লাইনে সকেট লাগাই নেবেন, এই যে প্রবেশ করাই দিবেন। মানে আমি কারেন্টের লাইন কিন্তু এখানে প্রবেশ করাই দিলাম। এখন আপনারা বুঝবেন কিভাবে। তো চাইলে এমন সঙ্গেও এমনি এমনি ধরতে পারেন দুইটাতে, মানে শর্ট করবে না, তবে আপনারা খালি পায়ে মাটিতে হাত দিয়ে ধরবেন না। তো এমনও যদি ভয় লাগে, যেহেতু এটা ডাইরেক্ট কারেন্টে দিলে শর্ট খাবেন। তো এই যে প্লাস জাতীয় বা ছোট সাইজের কোনো জিনিস নিয়ে প্রত্যেকটা লাইটে এভাবে ধরবেন একটা একটা করে। আর এই যে দুই সাইডে মূলত এভাবে ধরবেন, এভাবে ধরবেন প্রত্যেকটা একটা একটা করে এভাবে ধরবেন। আসলে এই লাইট এবার এবার প্রত্যেকটাতে এভাবে ধরার কারণ এটাই যে মনে করেন যেটা নষ্ট থাকবো সেটাতে কিন্তু আলো জ্বলবে। এই যে দেখেন,
মানে এটা এই লাইটটা মূলত নষ্ট, এখানে সমস্তগুলো ভালো, এই জন্য দেখেন কোনটাতে কিন্তু জ্বলতেছে না আলো, এটা নষ্ট, এই জন্য এই যে এটাতে এইভাবে দিয়ে দেখেন শর্ট করে দিলে মূলত জ্বলে উঠতেছে। তো এইভাবে আপনারা যে কোনো লাইটের বুঝতে পারবেন। এবার শর্ট করে দিলে, এই যে শর্ট করে দিলে মূলত বুঝতে পারবেন যে এটাই মূলত সমস্যা। তো এই যেভাবে এটা উঠাই দেবেন এখানে, তো উঠাই নেওয়ার পরে এই যে দেখেন এখানে দুইটা মাথা আছে, মানে দুইটা সাইড আছে এটার, অর্ধেক অর্ধেক দেখতে পাচ্ছেন, একটা ওই পাশে, মানে এই যে সাদার ওই পাশে এবং সাদার এই পাশে। তো আপনারা এই পাশে ডায়োডের এইভাবে ব্যাখ্যা করে নেবেন, নিয়ে এইভাবে দুই জায়গায় এইভাবে দুইটা লাগাই দিবেন। তো আমি এটাতে লাগাই আপনাদেরকে বুঝাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি মূলত লাগাই নিলাম। তো এটার মতো লাগাইতে গিয়ে যদি মনে করেন যে এই যে যেমন আমি সাদা মাথা এই পাশে লাগাইছি, তো এই সাদা মাথা যদি আমি ওই পাশে লাগাইতাম তাহলে কিন্তু আমাদের লাইটই জ্বলবে না। মানে আপনাদের যদি এক সাইডে লাগায় না জ্বলে, তাহলে আপনারা একটু উল্টে লাগাবেন, তাহলে কিন্তু জ্বলবে। যেমন আমার এটাই যখন আমি ওই সাইডে লাগাইছিলাম, মানে একটু ঘুরে লাগাইছিলাম, তখন জ্বলে নাই। পরে আবার এই সাইডে লাগাই, মানে মাথাটা চেঞ্জ করে লাগালাম, তাহলে কিন্তু লাইটটা জ্বলতেছে। তো এই যে মনে করেন যে এইভাবে আপনারা এটার মাধ্যমে কিন্তু খুবই, মানে খুবই সহজে এই জিনিসটা মেরামত করতে পারবেন এবং অনেক দিন টিকসই করাতে পারবেন। এবং দেখেন এখানে যে লাইটটা নিলাম, এই যে এটা মূলত আমি আবার ঠিক করলাম। তো এইটাতে মূলত আমি ডাইরেক্ট কিন্তু মানে শর্ট করে দিয়েছি দুটা দুটা লাইন। তো এটা দেওয়ার কারণে কিন্তু আমাদের লাইটটি খুবই সহজে নষ্ট হয়ে যাব আবার। তো এই যে এই জিনিসটার জন্য কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে। তো এটা আপনারা করবেন না। আপনারা চাইলে এরকম ডায়োড দিয়ে আপনারা লাইনটি করে দিতে পারেন। আর এই ডায়োডের দামও বেশি না, মাত্র 1 টাকা নিতে পারে খুচরা বাজারে নিলে। হয়তো বা আপনারা 10 পিস 5 পিস নিলে 10 টাকা নেবে, 5 পিস নিলে এরকম হতে পারে। তো এই যে দেখেন আমরা এটা জ্বালাবো, এই যে লাইটটি কিন্তু জ্বলতেছে আমাদের। তো লাফাইতেছে মনে হচ্ছে, কিন্তু আসলে লাফাইতেছে না, একদম সাধারণ সিম্পল। তো এখন দেখেন এই যে এখানে যে লাইটটা এটাও জ্বালাবো, এটাও মূলত জ্বলবে আমাদের, এই যে এটা মূলত জ্বলতেছে। তো আসলে এই লাইটগুলো মূলত খুবই সহজে মেরামত করা যায়। তো এটাই দেখালাম আজকে, কিভাবে আপনারা বুঝলেন যে এই যে এই একটা ডায়োড লাগানোর ফলে এই লাইটটি অনেকদিন টিকসই হবে। তো অল্প খরচের মাধ্যমেই মূলত এই জিনিসটা মেরামত করলাম এবং অনেক দিন টিকসই করতে পারবেন। তো এটার মতো দেখানোর চেষ্টা করলাম। তো লাইটটি মূলত কমপ্লিট। এখন আপনারা মানে নিশ্চিন্তায় এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এমনিতেও ইলেকট্রিক জিনিস বেশি দিন, মানে কোনটা কতদিন টিকসই হবে এটা মতো বলা অসম্ভব। কারণ ইলেকট্রিক জিনিস যেটা, মানে যেটা টিকসই হয় অনেক দিন টিকসই হয়, আর যেটা টিকসই হয় না খুব সহজে নষ্ট হয়, শেষ হয়ে যায়। তো এটাই। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।